সবুজ গাছপালা আর ছোট্ট নদী ঘেরা একটি সুন্দর গ্রামের নাম সোনাঝুরি। গ্রামের মানুষ ছিল খুবই আন্তরিক আর পরিশ্রমী। তবে সপ্তাহে একদিন শুক্রবারে গ্রামের হাট বসলেই পুরো গ্রামের পরিবেশ বদলে যেত। দূর দূরান্তের মানুষ গরু, ছাগল, মাছ, সবজি, মিষ্টি আর নানা জিনিস বিক্রি করতে সেখানে আসত। হাট যেন একদিনের ছোট্ট উৎসব। সেই গ্রামেই থাকত এক দুষ্টু কিন্তু ভালো মনের ছেলে, যার নাম রাফি। রাফির কোনো খারাপ অভ্যাস ছিল না, কিন্তু মানুষকে হাসাতে সে ভীষণ ভালোবাসত। তাই সুযোগ পেলেই এমন মজার কাণ্ড করত যে পুরো গ্রাম হেসে কুটি কুটি হয়ে যেত। এক শুক্রবার সকালে রাফি তার বন্ধু বাবু, নীল আর সুমনকে নিয়ে হাটে গেল। রাফি ফিসফিস করে বলল, আজ এমন কিছু করব যা সবাই অনেক দিন মনে রাখবে। বন্ধুরা হেসে বলল, তবে সাবধানে করিস, কারো যেন ক্ষতি না হয়। রাফি মাথা নেড়ে বলল, চিন্তা করিস না, শুধু হাসির ব্যবস্থা হবে। হাটে ঢুকেই সে দেখল কাদের চাচা সবজি বিক্রি করছেন। রাফি চুপি চুপি একটি ছোট্ট কুমড়োর ওপর হাসিমুখ এঁকে সেটি অন্য কুমড়োগুলোর মাঝে রেখে দিল। একজন ক্রেতা কুমড়ো তুলতেই আঁকা মুখ দেখে চমকে উঠলেন। আরে, কুমড়ো আবার হাসেও নাকি? চারপাশে সবাই হো হো করে হেসে উঠল। কাদের চাচাও হেসে বললেন, আজকে আমার কুমড়ো খুশি হয়ে গেছে। এরপর রাফি গেল মাছের দোকানে। সে বিক্রেতার অনুমতি নিয়ে একটি ছোট্ট বোর্ডে লিখল, আজ মাছগুলোও হাসি মুখে বিক্রি হচ্ছে। লোকজন বোর্ড পড়ে ছবি তুলতে লাগল। মাছ বিক্রেতার বিক্রিও বেড়ে গেল। এরপর শুরু হলো আরও মজার ঘটনা। একটি ছাগল চুপি চুপি কলার দোকানে ঢুকে কয়েকটি কলা মুখে নিয়ে দৌড় দিল। কলা বিক্রেতা চিৎকার করে বললেন, এই, আমার কলা। পেছনে ছাগল, তার পেছনে দোকানদার, আর তাদের পেছনে গ্রামের বাচ্চারা। পুরো হাটে শুরু হয়ে গেল হাসির রোল। এদিকে রাফির বন্ধু বাবু ভুল করে নিজের ঝুড়ির বদলে অন্য একজনের ঝুড়ি তুলে নিল। বাড়ি যাওয়ার আগে বুঝতে পেরে সে বলল, আরে, আমি তো সবজি কিনতেই আসিনি। সবাই আবার হেসে উঠল। হঠাৎ গ্রামের সবচেয়ে সম্মানিত মানুষ মজিদ দাদু হাটে এলেন। সবাই তাকে খুব সম্মান করত। তিনি বললেন, আজ এত হাসাহাসি কেন? তখনই পাশ দিয়ে একটি ছোট্ট হাঁস ছুটে গেল। হাঁসটিকে ধরতে গিয়ে এক কিশোর পিছলে বসে পড়ল। কিঠিকন্তু সে নিজেই হেসে উঠে বলল, আমি ঠিক আছি। মজিদ দাদু হেসে ফেললেন। দুপুরের দিকে হাটে একটি ছোট্ট ঘোষণা হলো। ঘোষক বললেন, আজকের সবচেয়ে হাসি খুশি দোকানকে বিশেষ পুরস্কার দেওয়া হয়। সব দোকানদার নিজের দোকান সাজাতে শুরু করলেন। কেউ ফুল দিয়ে সাজালেন, কেউ রঙিন কাপড় দিয়ে, কেউ আবার মজার লেখা ঝুলিয়ে দিলেন। রাফি সবাইকে সাহায্য করল। এক বৃদ্ধা বললেন, বাবা, তোর জন্য আজ সবাই এত আনন্দ করছে। রাফি লজ্জা পেয়ে শুধু হাসল। বিকেলের দিকে বিচারকরা এসে সব দোকান ঘুরে দেখলেন। শেষে পুরস্কার পেলেন কাদের চাচা, কারণ তার দোকানে শুধু ভালো সবজি নয়, সবার মুখেও ছিল হাসি। তিনি পুরস্কার হাতে নিয়ে বললেন, এই পুরস্কার শুধু আমার নয়, পুরো সোনাঝুরি গ্রামের। সবাই হাততালি দিল। হাট শেষ হওয়ার সময় রাফি দাঁড়িয়ে বলল, আজ আমি বুঝলাম মানুষকে হাসানো খুব সুন্দর কাজ, কিন্তু এমনভাবে হাসাতে হবে যাতে কেউ কষ্ট না পায়। মজিদ দাদু তার মাথায় হাত রেখে বললেন, যে মানুষের মুখে হাসি ফোটাতে পারে সে গ্রামের সবচেয়ে বড় সম্পদ। সেদিনের পর থেকে সোনাঝুরির শুক্রবারের হাট শুধু কেনাবেচার জন্য নয়, আনন্দ আর হাসির জন্য বিখ্যাত হয়ে গেল। দূরের গ্রামের মানুষও বলতে লাগল। চলো একদিন সোনাঝুরির হাট ঘুরে আসি, সেখানে গেলে মন ভালো হয়ে যায়। আর রাফি, সে আগের মতোই দুষ্টুমি করত, তবে সবসময় এমনভাবে যাতে হাসি বাড়ে, ভালোবাসা বাড়ে, আর গ্রামের সবাই একসঙ্গে আনন্দ করতে পারে।